হ্যালো ফ্রেন্ডস, তো আপনি কি জানেন আপনার নামে একাধিক সিম কার্ড চালু রয়েছে? আপনি হয়তো জানেন না যে আপনার নামে কতগুলি সিম কার্ড চালু আছে বা কতগুলি সিম কার্ড চালু থাকতে পারে আপনার নামে। তো আপনার নামে কতগুলি সিম কার্ড চালু রয়েছে কিংবা আপনার আধার কার্ড দিয়ে টোটাল কতগুলি সিম কার্ড তোলা রয়েছে সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো। এবং অপ্রয়োজনীয় সিম কার্ডগুলো মানে হয়তো দেখবেন যে এমন কিছু সিম কার্ড আপনার নামে চালু রয়েছে, আপনি হয়তো সেই সমস্ত সিম কার্ডগুলি ব্যবহার করেন না, বা হয়তো দেখবেন যে আপনার নামে এই সমস্ত সিম কার্ডগুলি চালু রয়েছে বা এতদিন চালু ছিল। এমনও হতে পারে আপনার নামে সিম কার্ড অন্য কেউ হয়তো ব্যবহার করছে। তো সেই সমস্ত অপ্রয়োজনীয় সিম কার্ডগুলি কীভাবে বন্ধ করবেন সেটাও একদম লাইভ আপনাদেরকে দেখাবো। তো তার জন্য এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো এখন আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে এসেছি আর মোবাইল ফোন থেকে আপনাদেরকে দেখাবো। তো আপনার নামে কতগুলি সিম কার্ড চালু রয়েছে সেটা দেখার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখানে আমি গুগল ক্রোমটা ওপেন করে নেব। তো তারপর আমাদের সামনে এইরকমই গুগল ক্রোমটা ওপেন হয়ে যাবে। তো এখানে এই যে সার্চের বক্স রয়েছে, তো এখানে লিখে সার্চ করব TAFCOP টাফ কপ লিখে সার্চ করব। তো তারপরে আমাদের সামনে এইরকমই শো হবে। তো এখানে একদম প্রথমেই এই যে রয়েছে টাফ কপ, তো এর উপরে টাচ করব। তো তারপরে আমাদের সামনে এইরকমই শো হবে। তো এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। তো এখানে এই যে রয়েছে 10 ডিজিট মোবাইল নাম্বার, এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেব। এখন আমরা যে মোবাইল ফোনটা ব্যবহার করছি, যে সিম কার্ডটা আমাদের নামে রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেব। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এবং তার নিচে এই যে ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেব। তো ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিয়েছি এবং তার নিচে এই যে রয়েছে ভ্যালিডেট ক্যাপচা, এর উপরে টাচ করব এবং তারপরে এই যে সাকসেস ওটিপি সেন্ড শো হচ্ছে এবং তার নিচে এই যে ওকে রয়েছে, এই ওকেতে টাচ করব। তারপরে এখানে আমরা এই যে আমাদের মোবাইল নাম্বারটা দিয়েছি, এই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আমরা দিয়ে দেব। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিয়েছি এবং তার নিচে এই যে লগ ইন রয়েছে, এই লগ ইনে টাচ করব। তো তারপর আমাদের সামনে এইরকমই শো হবে। তো এখানে একটু নিচের দিকে চলে যাব। তো তারপরে এখানে এই যে রয়েছে মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন ইওর নেম 5, মানে আমার নামে 5টা সিম রেজিস্টার হয়ে আছে, 5টা সিম আমার নামে অ্যাক্টিভ হয়ে আছে, বা আমার আধার কার্ড দিয়ে 5টা সিম এখন চালু রয়েছে। 5টা কোন কোন সিম আমার নামে চালু রয়েছে এখানে দেখা পাবো। এই যে এখানে শো হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা, এর মধ্যে প্রথম 2টো করে নাম্বার শো হচ্ছে এবং শেষে 4টে করে নাম্বার এখানে আমাদের শো হচ্ছে, যে 5টা নাম্বার আমার নামে চালু রয়েছে। তো এর মধ্যে থেকে 4টে নাম্বার আমি চিনি। তো এখানে মাঝখানে এই যে নাম্বারটা দেখা পাচ্ছি, তো এই সিমটা আমার নয়, এই সিমটা আমি জানি না যে আমার নামে এই সিমটা রয়েছে, এই সিমটা আমি ব্যবহার করি না। তো তাই এই সিমটা কিভাবে বন্ধ করব বা ব্লক করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এই সিমটা বন্ধ করার জন্য এই যে ছোট বক্স রয়েছে, তো এর উপরে টাচ করব এবং তারপরে এর পাশে এই যে রয়েছে নট মাই নাম্বার এবং তার পাশে রয়েছে নট রিকোয়ার্ড। তো এখানে যেহেতু এই সিমটা আমি চিনি না, এটা আমার নাম্বার নয়, তাই এখানে আমি এই নট মাই নাম্বার এর উপরে টাচ করব এবং তার নিচে এই যে রিপোর্ট রয়েছে, এই রিপোর্টে টাচ করব। আবার এই যে ওকে রয়েছে, এই ওকেতে টাচ করব। তো তারপরে এখানে এই যে রিকোয়েস্ট আইডি একটা বেরিয়েছে, আইডি নাম্বার এই যে 4 সংখ্যার একটা নাম্বার বেরিয়েছে। তো এই রিকোয়েস্ট আইডি নাম্বারটা আমাদের ফোনে মেসেজও চলে গেছে, আর এই রিকোয়েস্ট আইডিটা নিয়ে পরে আমরা চেক করে দেখতে পারবো সিমটা বন্ধ হয়েছে কিনা। তো রিকোয়েস্ট আইডিটা নিয়ে চেক করার জন্য এখানে এই যে ক্লোজ রয়েছে, ক্লোজে টাচ করব। তো তারপরে এখানে এই যে রয়েছে রিকোয়েস্ট আইডি নাম্বার, তো এখানে এই রিকোয়েস্ট আইডি নাম্বারটা দিয়ে দেবো, 4 সংখ্যার যে আইডি নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে তারপরে তার পাশে এই যে ট্র্যাক রয়েছে, এর উপরে টাচ করব। তারপরে এইরকমই আমাদের সামনে তার স্ট্যাটাসটা শো হবে। তো ওকে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।